হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত পাবো এই বইটির 122, 123, 124 এবং 125 এই 4টি পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো, ওখান থেকে ক্লিক করে ভিডিওগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে 122 নম্বর পৃষ্ঠায় কী বলছে? সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। আজ আমরা বিভিন্ন আকারে পিচবোর্ডের বাক্স নিয়ে এসেছি। খুলে দেখব কীভাবে বাক্সগুলি তৈরি হয়েছে। সেই বাক্সগুলি রঙিন কাগজ দিয়ে মুড়ব ও আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখবো। সেই জন্য আজ ছুটির দিনে দুপুরে আমরা ইয়াসমিনের বাড়ির ছাদে সবাই এসে জড়ো হয়েছি। এখানে দেখো একটা কি বলছে, যে নতুন জুতোর বাক্স, তার কি বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপছে, ঠিক আছে? তারপর বাক্সটি খুলে ফেলি এবং আমার বাক্স, এই যে বাক্স আছে, এই বাক্স দেখো, মানে বাক্সের বিভিন্ন অংশে কিন্তু নামকরণ করেছে। কি বলছে? আমার বাক্সের পার্শ্বতল, উপরিতল, নিচের তল সবগুলি তলে আয়তাকার ক্ষেত্র। দেখো সবগুলো কি, এই যে পার্শ্বতল মানে উপরিতল এবং নিচের তল সবগুলো কি, সবগুলো একটি আয়তক্ষেত্র। তাহলে বলছে বাক্সের আয়তকার তলগুলি হলো, তাহলে বাক্সের আয়তকার তলগুলো কি কি? বাক্সে দেখো এই যে আয়তকার তল, দেখো এ বি সি ডি, এই যে এ বি সি, তাহলে এ বি সি ডি, এই যে এইটা একটা আয়তকার তল। আবার এখানে কি বলছে? সবগুলো তো আয়তকার তল। তাহলে আমাদেরকে জাস্ট মানে আয়তক্ষেত্র কাকে বলে? যার বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান তাকে আয়তক্ষেত্র বলে। বি এফ জি সি, তাহলে বি এফ জি সি এটা একটা হলো। তারপর দেখো এরকম করে আমাদের লিখতে হবে যে ডি সি এইচ জি, এই যে ডি সি এইচ জি এটা একটা হলো। তারপর দেখো এটা হবে তোমার এটা হবে যে তোমার ই এফ জি এইচ একটা হবে। তারপর হবে এফ বি সি জি একটা হবে। তারপর হবে এ ই এইচ ডি, তাহলে এই চারটে হবে। নেক্সট কি বলছে? এই বাক্সর দুটি পাশাপাশি তল একটি সরলরেখাংশ মিশেছে। ওই সরলরেখাংশকে বাক্সটির ধার বা প্রান্তরেখা কাকে বলে? এই যে দেখো, এই যে মানে পাশাপাশি তল, এই যে একটা তল একটা তল, এই তল কি একটা সরলরেখায় মিশেছে। এই সরলরেখাকে কি বলে? এই সরলরেখাকে বলে ধার বা প্রান্তরেখা। তাহলে এখানে কটি ধার আছে? দেখো এই যে এ বি একটা ধার, বি সি একটা ধার, এই যে বি সি একটা ধার, সব ধার। ধরো এই যে মাপলাম, ধরো এ বি সি ডি, তাহলে এ বি একটা ধার, বি সি একটা ধার, সি ডি একটা ধার, ডি এ একটা ধার, এরকম করে কিন্তু হচ্ছে। তাহলে এখানে ধারগুলো কি কি? তাহলে এখানে বাকি ধারগুলো যে সবগুলো আমি ধারগুলো লিখে দিচ্ছি। এ বি ডি, বি সি সি ডি ডি এ লেখা আছে। বাকিগুলো দেখো এ ই একটা ধার হবে, তারপর দেখো ই এফ একটা ধার হবে, তারপর দেখো এফ জি একটা ধার হবে, তারপর জি এইচ একটা ধার হবে, বি এফ একটা ধার হবে, তারপর দেখো ই এইচ একটা ধার হবে, সি জি একটা ধার হবে, ডি এইচ একটা ধার হবে, ঠিক আছে? নেক্সট কি বলছে? তিনটি পাশাপাশি প্রান্তরেখা বা ধার একটি ড্যাশতে মিশেছে। তাহলে কি তিনটি পাশাপাশি প্রান্তরেখা ধার একটি কি, এই যে ধরো এই একটা আছে, তাহলে এফ ই এফ না, ধরো এটা একটা কি কোণ, তাহলে এটা কি, এটা একটা কোণতে মিশেছে। তাহলে বলছে আমার বাক্সের কৌণিক বিন্দুগুলি হলো এ বি সি। তাহলে এই যে বাক্সটির কৌণিক বিন্দুগুলি কি কি? তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে? এ বলছে আমার বাক্সটি একটি আয়তঘন আকারে বস্তু, এটি সমকোণী চৌপলও বলা। তাহলে একে কি বলা হয়? সমকোণী চৌপলও বলা হয়। বলছে এরকম আয়তঘন আকারে বস্তুগুলো হলো কি, এরকম আরও কয়েকটি উদাহরণ দেখো। ইট আছে, তারপরে একটা আলমারি হবে, আলমারি একটা হবে, তারপর দেখো তোমার দেশলাই বাক্স হবে, ঠিক আছে? দেশলাই বাক্স, ইট, আলমারি, তারপর লুডো ছক্কা, তারপর লুডো ছক্কা বলছি, জুতোর বাক্স, এগুলো হবে। বলছি এবার আমার এই বাক্সটি খুলে দেখি সমকোণী চৌপল আঁকা, কোনো এগুলো কিছু করার নেই। নেক্সট পেজে এখানে কি বলেছে দেখো, বলছে রফিকুল তার বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মাপলো, তারপর বাক্সটি সব পাশ খুলে ফেললো। রফিকুল মেপে দেখলো বাক্সের তলগুলি বর্গক্ষেত্রাকার। দেখছো যে বাক্সের তলগুলি কি বর্গক্ষেত্রাকার। বর্গক্ষেত্র মানে কি? যার চারটি বাহু দৈর্ঘ্য সমান হয়। তাই রফিকুলের বাক্সে কটি বর্গক্ষেত্রাকার আছে? কটি বর্গক্ষেত্রাকার তল আছে, কটি প্রান্তরেখা আছে, কটি কৌতিম বিন্দু আছে? তাহলে কি 6টি বর্গক্ষেত্রাকার তলে আছে, 12টি প্রান্তরেখা আছে এবং 8টি হচ্ছে তোমার কৌণিক বিন্দু রয়েছে। তো বর্গক্ষেত্রাকার, এই যে বর্গক্ষেত্র এই যে ধরো এই যে বর্গক্ষেত্র এইরকম রয়েছে না, এইগুলো, এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এরকম করে দেখবে 6টা বর্গক্ষেত্র রয়েছে। আর তল রয়েছে কটি? যে এদিকে একটা তল, এদিকে একটা তল, এদিকে তলগুলো রয়েছে 12টি এবং কৌণিক বিন্দু রয়েছে 8টি। তাহলে এরকম বাক্সের আয়তকার ঘনবস্তু হলো কি? ঘনক। আমাদের ঘনবস্তু ঘনকের নাম হলো এটা কি? এটা একটা লুডোর ছক্কা, লয়সু ডয়কার লুডোর ছক্কা,
ছ কয় কয় একা ছক্কা। তাহলে এবার দেখো এখানে বলেছে যে এই আয়তঘনের মোট তল, এই যে একটা আয়তঘন দিয়েছে, এই যে আয়তঘন দিয়েছে, ওই আয়তঘনকে মোট তল তাহলে কটি, একটু আগে দেখলাম যে মোট তল হচ্ছে তোমার ওই যে ছটি, প্রান্তরেখা 12টি এবং শীর্ষবিন্দু 4টি। তাহলে এখানে দেখো কি বলছে, পাতলা পিচবোর্ডের কাগজ, এই যে ব্যাপারটা আছে, ঠিক আছে। বলছে এবার মানে আঁকা ফুটকি অনুযায়ী 6টি বর্গাকার ঘর ভাঁজ করলাম, ভাঁজগুলো আটা দিয়ে জুড়ে কি পেলাম, এটা হচ্ছে একটা ঘনক পেলাম। নেক্সট দেখো কি বলেছে, নেক্সট 124 নম্বর পৃষ্ঠায় বলছে যে আয়তকার রঙিন কাগজটির দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর মাঝখান থেকে গোল করে একটি দুই মুখ খোলা চোঙ বা বেলুন পেলাম। তাহলে এই দুই মুখ খোলা চোঙের তলটি কি, এই যে দুই মুখ খোলা এই যে তলটি, এই তলটা কি, এটা হচ্ছে একটা বক্রতল, ঠিক আছে, এটা হচ্ছে বক্রতল। তাহলে এই দুই মুখ খোলা চঙের লাল গোলাপের পিচবোর্ডে আটা দিয়ে এই চঙের ড্যাশটি তলা আছে, এখানে কটি তলা আছে দেখো, একটি দুই মুখ মানে একটি দুই মুখ ঢাকা চং পেলাম। এই চঙের কি দুটি তল, একটা হচ্ছে তিনটি তল, একটা হচ্ছে বক্রতল, এই যে একটা বক্রতল, আর এই যে একটা সমতল একটা সমতল, তাহলে মোট কটি, মোট হচ্ছে তোমার 3টি তল। এবার এখানে বলছে এবার দুই মুখ খোলা চোঙের উপরে নিচে মোটা কাগজ বসিয়ে পেন্সিল দিয়ে দাগ টেনে সেই অনুযায়ী কাটলাম ও আটা দিয়ে জুড়ে মুখ বন্ধ রাখলাম। দেখছি এই চঙের মোট তল কটি, তাহলে এই একই রকমভাবে মোট তল 3টি। এই যে তবে বলছে তৃতীয় একটি এক মুখ খোলা টুপি মতো পেলো, এটাকে কি বলে, শঙ্কু বলে। এই যে তলটা পেলে এটাকে শঙ্কু বলে। এই শঙ্কু কি, এই শঙ্কুর তল, এই শঙ্কুর তলটা কি, এটা হচ্ছে শঙ্কুর তল, হচ্ছে এই যে তলটা হচ্ছে বক্রতল, ঠিক আছে, শঙ্কুর তল হচ্ছে বক্রতল। আর আমি একটি গোল পিচবোর্ডে চাকতি দিয়ে খোলা মুখ আটা দিয়ে সম্পূর্ণভাবে আটকে দিলাম, পেলাম মুখ বন্ধ শঙ্কু। এই শঙ্কুর কি কটি তল আছে, এই শঙ্কুর হচ্ছে তোমার 2টি তল রয়েছে, একটা বক্রতল একটা সমতল। তাহলে এই শঙ্কুর কটি সমতল, এই শঙ্কুর হচ্ছে তোমার তোমার একটি সমতল, একটি বক্রতল এবং একটি শীর্ষবিন্দু। তাহলে এই শঙ্কুর আকৃতি 2টি ঘনবস্তুর নাম কি, এই 2টি উদাহরণ দিতে বলছে। আমি উদাহরণ হিসেবে ধরো একটা গাজর দিলাম, গাজর, আর এটা হচ্ছে ক্রিসমাস ট্রি, ঠিক আছে। এটা ছাড়াও অন্য রয়েছে, আমি জাস্ট দুটো বলতে বলেছে, দুটো বললাম। নেক্সট 125 নম্বর পৃষ্ঠায় কী বলেছে দেখো, বলছে উপকরণ রঙিন মোটা কাগজ কাছে, এটা বলছি না, বলছি দেখছি শঙ্কুর মোট তল, তাহলে মোট কটি আমি তল পেলাম, মোট হচ্ছে তোমার 2টি তল পেলাম। তাহলে এখানে দেখো এই প্রিজমের ভূমি ABC, এই যে প্রিজম আছে এই ভূমি, এই যে ABC, এটা একটা কি, এটা একটা ত্রিভুজ আকারের মধ্যে দেখতে, তাহলে এটা একটা ত্রিভুজ আকার। তাহলে কিন্তু পার্শ্বতলগুলি 3টি আয়তক্ষেত্র, তাহলে পার্শ্বতল যে ACFD দেখো, এই যে কোথায় ACFD, তাহলে এইরকম দেখতে আরও দুটো রয়েছে, কি দেখো আমি বল দিচ্ছি, ABED, আর এটা হচ্ছে FECB। নেক্সট বলছে এই প্রিজমে তৈরি করবো যার ভূমি ত্রিভুজ। এবার দেখো বলছে এই প্রিজমের মোট তল, তাহলে এই প্রিজমে এই যে এখানে একটা প্রিজম দিয়েছে, এই যে প্রিজম আছে, এই প্রিজমের মোট তল কটি, মোট তল হচ্ছে যে 1 2 3 4 5, মোট তল হচ্ছে 5টি তল, আর মোট প্রান্ত রেখা হচ্ছে তোমার 9টি, আর শীর্ষবিন্দু কটি, শীর্ষবিন্দু হচ্ছে 6টি। এবার বলছে প্রিজমে ভূমি পরিবর্তন করে নানা প্রিজম তৈরি করার চেষ্টা করি। এখানে দেখো এটা বর্গাকার, এই দেখো এই প্রিজমের ভূমি, এই প্রিজমে কটি ভূমি রয়েছে, 1 2 3 4 5, তাহলে এই প্রিজমের ভূমি হচ্ছে পঞ্চভুজ, পঞ্চ ভয় দীর্ঘ ভুজ, আর এই প্রিজমের ভূমি হচ্ছে ষষ্ঠভুজ, কারণ 1 2 3 4 5 6 6টি ভূমি রয়েছে, তাই এই প্রিজমের ভূমি হচ্ছে ষষ্ঠভুজ। তাহলে বুঝতে পেরেছো, তাহলে আজকে এতটা থাক, পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।